10 দিনের ব্যবধানে ঢাকার বাজারে কেজি প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 6 টাকা। এজন্য মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। তবে চালকল মালিকদের দাবি, মৌসুমী ব্যবসায়ীরা ধানের মজুত করে বাজার অস্থির করে তুলেছে। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার এই কৃষি মার্কেট। সপ্তাহের ব্যবধানে এই বাজারে 50 কেজির বস্তায় সব ধরনের চালের দর বেড়েছে 150 থেকে 250 টাকা। এতে পাইকারিতে প্রতি কেজি সরু আর মোটা চালের দর বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। 45 থেকে 46 টাকার পায়জামার গুটি সয়নার কেজি এখন 50 থেকে 52 টাকা। 2 থেকে 2.5 টাকা বেড়ে বিয়ার 28-এর কেজি উঠেছে 52 থেকে 55 টাকায়। মিনিকেট ও নাজিরশাল বিক্রি হচ্ছে 70 থেকে 72-এ। এরা বলতেছে ধানের দাম বেশি, কারেন্ট থাকে না, বিভিন্ন অজুহাত। তারা আরো দ্বারা বলতেছে ধানের দাম বেশি মোকামে। প্রথমে 50 পয়সার মধ্যে বাড়াইছে, ধরুন 25 টাকা বস্তায় 50 কেজিতে, পরে 1 টাকা, এইরকম ভাবে বাড়াইছে আর কি। বস্তাতে আপনার 2 থেকে 250 টাকা, তাহলে কেজি হতে 5 টাকা পড়ে। আড়তদার আর খুচরা ব্যবসায়ীদের সব অভিযোগ চালকল মালিকদের বিরুদ্ধে। দেশে প্রায় 18,000 চালকল থাকলেও বাজারে বড় অংশই যোগান দেয় নওগাঁ, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর আর উত্তরের 100 মিল। সেখানকার চালকলগুলোতে বৃহস্পতিবার প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে 60 টাকা দরে। এই চাল ঢাকার বাজারে আনতে কেজিতে খরচ পড়ে 2.25 টাকা, জানান ব্যবসায়ীরা। সেই হিসেবে ঢাকার খুচরা বাজারে এই চাল বিক্রি হওয়ার কথা 62 টাকা, অথচ বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা দরে। হাট বাজারগুলোতে সরকার তদারকি আমরা চোখে পড়েনি যে এই ধানটা কে কিনছে, এই গমটা কে কিনছে। আমি যেটা আশঙ্কা করছি 1.5 মাস পরে 2 টাকা বাড়ুক আর কমুক, প্রশ্ন সেখানে আমি আমার ফ্যাক্টরি চালাতে যাই তাদের থেকে ধান কিনতে বাধ্য হচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গেল বড় মৌসুমে 50,58,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যেখান থেকে 2,24,10,000 টন ধান উৎপাদন হয়েছে। সেই ধান মজুদ রয়েছে কৃষকের ঘরে, আড়তদার আর সরকারের খাদ্য গুদামে। এখন প্রশ্ন হলো, পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম বাড়ছে কেন? অনেক কিছু মিলিয়ে যে প্রত্যাশা তৈরি হয়, সেই প্রত্যাশা অনুযায়ী মানুষ স্টোর করে, মানে ব্যবসায়ীরা, চালের ক্ষেত্রে মিলাররা ওই স্টোরটা যখন করে, সেই স্টোরটা করার পরে ওখান থেকে কতটুকু তারা প্রত্যেকদিন সেল করছে তার উপর নির্ভর করে দামটা। তো এইটারও একটা ব্যবসায়ীর প্রফিট ড্রাইভেন যে বিহেভিয়ার, হ্যাঁ, কারণ প্রত্যেক ব্যবসায়ী কি করতে চায়, মুনাফা করতে চায়। যতই আমরা ঔচিত্যবোধ দিয়ে দেখবো আমাদের এটা করা উচিত অনুচিত, এইগুলো ব্যবসায়ীর মধ্যে দেখে লাভ নাই। তারা ব্যবসা করার জন্য এখানে গিয়েছে, যেভাবে করলে তাদের ব্যবসা হবে সেভাবে করবে। খাদ্য অধিদপ্তরের হিসেবে এই মুহূর্তে সরকারের খাদ্য গুদামে 15,47,000 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে, যার মধ্যে চালই রয়েছে 10 লাখ টনের বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।